चरण लगे गुरु चरण लगे गुरु चरण सबाई मिले चलो बाहु तुले हरि हरि बोल चरण लगे गुरु चरण लगे गुरु चरण लगे बाहु तुले जे जार गुरु गोविंद के स्मरण करे जे जार गुरु गोविंद के स्मरण करे सबाई चोख बंद करो सबाई चोख बंद करे आमार संगे एक संगे चित्कार करे बोलो जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेव हरिवा जय गुरुदेव गुरुदेव जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव 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 निताई गौर हरि हरि बोल गुरुदेव 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 बोलिए जय जय श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की निताई गौर हरि हरि बोल जय निताई जय राधेश्याम जय निताई जय गौर তাই ছোট দুঃখী আজকে কি করেছে না ওই মাটির কলসটা নিয়ে প্রত্যেক দিন জল আনতে যায় তো ওই জল আনতে 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 আর কথা নয় হ্যাঁ আর একদম কথা নয় জল আনতে 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 ওই মাটির কলসের ঘোষা লেগে ছোট্ট দুঃখীর মাথায় হয়েছে এক ভয়ানক ঘা ঘা হয়েছে দুঃখী বুঝতে পেরেছে যে মাথাতে খুব ঘা হয়েছে বোধহয় খুব ব্যথা করছে যন্ত্রণা করছে তাই দুঃখী নিজের মাথাটা দেখে বলছে একে আমার মাথায় রক্ত আমার আমার মাথায় পুঁজ ও আমার আমার মাথাতে নিশ্চয় নিশ্চয় তাহলে কোনো এক ভয়ানক ঘা হয়েছে আর এর জন্যই আমার এত কষ্ট হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে ঠিক আছে আমার যত দুঃখ হোক আমার যত যন্ত্রণা হোক যত কষ্ট হোক আমি কারোর কাছে এটা প্রকাশ করব না কারোর কাছে বলবো না কারণ গুরুদেব যদি আমার এই কথাটা জানতে পেরে যায় গুরুদেব যদি আমার এই কথাটা জানতে পেরে যায় আমার সেবার দায়িত্বটা গুরুদেব অন্য কাউকে দিয়ে দেবে আর আমি সেটা সহ্য করতে পারবো না আমার যত কষ্ট হোক আমি জল আনা আমি কিছুতেই বন্ধ করব না এই বলে দুঃখী কি করেছে না ওই মাটির কলসিতে করে
জল আনতে 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 দেখতে 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 ঘাটা তো বেড়েই যাচ্ছে, তাই না? ঘাটা তো বেড়েই যাবে, চিকিৎসা না করলে ঘা তো বাড়বে। দেখতে দেখতে দুঃখের ওই ঘা থেকে পুঁজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, এমনকি ছোট্ট ছোট্ট পোকাও খসে খসে পড়ছে। পোকা খসে পড়ছে, কত যন্ত্রণা পাচ্ছে, কত কষ্ট পাচ্ছে, তবুও দুঃখী কারোর কাছে বলছে না। কেন না? কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে বলে আমি যদি আমার গুরুদেবের কাছে বলে দিই, আমার গুরুদেব যে আমার বিশ্রামের ব্যবস্থা করে আমার সেবার দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দেবে, তাই আমার যতই কষ্ট আমি কিছুতেই আমার গুরুদেবের কাছে বলবো না, কিছুতেই না। কিন্তু কিন্তু এই ঘাটা তো আমাকে লোকাতে হবে না, কারণ গুরুদেব যদি দেখতে পেয়ে যায় ভীষণ অসুবিধা হয়ে যাবে। তাই যাই হোক আমি আমি এটা লুকিয়ে ফেলি। হ্যাঁ, এই বলে কি করেছে না, পরনের ওড়নাটা নিয়ে আজকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়েছে, মাথাতে বেঁধে নিয়েছে। মাথাতে বেঁধে নিয়ে আজকে দুঃখী চুপি চুপি করে জল আনতে যাচ্ছে, যে যাতে গুরুদেব না দেখতে পায়। দেখুন ভগবান ভগবান সব সময় সর্বদাই আমাদেরকে লক্ষ্য রাখছেন, যে কি করছে না সেটা সর্বদাই লক্ষ্য রাখছে। দেখুন দুঃখী আজকে ভয় ভয় করে জল আনতে যাচ্ছে, গুরুদেবের ভয়। কিন্তু হঠাৎ দুঃখী যেতে যেতে লক্ষ্য করলেন সম্মুখে গুরুদেব দাঁড়িয়ে আছে। আর যেই গুরুদেব দেখতে পেয়েছে চমকে উঠে বলছে, কি দুঃখী, এই এই আমার দিকে আয়, আমার দিকে আয়, এদিকে। গুরুদেব তো দেখতে পেয়ে গেল। এবার এবার কি করব আমি, এবার কি করব? এই দুঃখী, তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? আয় আমার দিকে, চলে আয় এখানে। দুঃখী আস্তে আস্তে করে গুরুদেবের কাছে এসেছে। গুরুদেবের কাছে যে এসেছে, গুরুদেব তখন চিৎকার করে বলছে, এই দুঃখী, তোকে আমি কৃষ্ণ সেবার জন্য জল আনতে বলেছিলাম। আগে হ্যাঁ গুরুদেব। তা তুই মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? কিসের জন্য বেঁধেছিস বল? তোকে আমি বলেছিলাম যে অতি সহজে কৃষ্ণ ভজন হয় না, কৃষ্ণকে পেতে গেলে অনেক কষ্ট করতে হবে, অনেক দুঃখ সহ্য করতে হবে। আর তোকে কিনা সামান্য জল আনার দায়িত্ব দিয়েছি, আর তুই মাথায় পাগড়ি বেঁধে আরাম করে জল আনছিস। এই মুহূর্তে তুই আমার সামনে তোর মাথার পাগড়িটা খুলে ফেল, খুলে ফেল বলছি। না আমাকে আমাকে পাগড়িটা খুলতে বলবেন না গুরুদেব, আমি কিছুতেই খুলতে পারবো না। তবে তুই আমার মুখের উপরে তর্ক করছিস। আমি তোকে বলছি যে মাথার পাগড়িটা খুলে ফেলতে, আর তুই কিনা আমার মুখের উপরে বলছিস যে না খুলবো না। খুলে ফেল এই মুহূর্তে, খুলে ফেল বলছি মাথার পাগড়িটা। গুরুদেব গুরুদেব, যদি এই পাগড়িটা যদি খুলতেই হয়, এই পাগড়িটা যদি খুলতেই হয়, আপনি আপনি নিজেই খুলে দিন, আপনি নিজেই খুলে দিন। তবে আমি তাই করব, আমি তাই করব, আমি নিজের হাতে তোর এই পাগড়িটা করে খুলে দেব। এই বলে ছোট্ট দুঃখী যেই চরণের কাছে বসতে গিয়েছে, গুরুদেব টেনে হিচড়ে যেই পাগড়িটা খুলে দিয়েছে, চমকে উঠে বলছে, হলো রে তুই যে তোর মাথা পুরো বচিয়ে ফেলেছিস রে দুঃখী, পুরো বচিয়ে ফেলেছিস। ওরে দুঃখী, তোর তোর খুব কষ্ট হচ্ছে না রে? তোর খুব যন্ত্রণা হচ্ছে বল? তোর খুব লাগছে না রে? না গুরুদেব,
আমার এতটুকু নিয়ে কিচ্ছু মনে হচ্ছে না। বিশ্বাস করুন, আমার এতটুকু নিয়ে যন্ত্রণা হচ্ছে না, আমার এতটুকু নিয়ে কষ্ট হচ্ছে না। ওরে দুঃখী, আমি জানি রে, আমি জানি তোর যে খুব কষ্ট হচ্ছে, তোর যে খুব যন্ত্রণা হচ্ছে রে দুঃখী। ওরে দুঃখী, ওরে দুঃখী, তুই যে তোর বাবা মাকে ছেড়ে যে আমার কাছে এসেছিস, তুই যদি তোর কষ্টের কথাটা আমাকে না বলবি, তুই কাকে বলবি বল দুঃখী? বল না, তুই কাকে বলবি? চুপ করে থাকিস না, বল বল না, চুপ করে থাকিস না, বল না, তোর খুব কষ্ট হচ্ছে না। কি বলে দে রে, ওরে দুঃখী রে, তুই বলে দে রে, ওরে দুঃখী রে। ওরে দুঃখী, ওরে দুঃখী, তুই যদি তোর কষ্টের কথাটা যদি আমাকে একবার বলতিস, আমি যে তোর বিশ্রামের ব্যবস্থা করে, আমি যে তোর সেবার ব্যবস্থা করে দিতাম রে। তুই আমাকে বলিসনি কেন বল? তখন দুঃখী কেঁদে বলছে, গুরুদেব, গুরুদেব, এই কথা বলবে না, সামনে বসে একদম কথা বলবে না। গুরুদেব, গুরুদেব, আপনাকে আমি যদি আমার কষ্টের কথা জানাতাম, আমি যদি আমার দুঃখের কথাটা জানাতাম, গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা থেকে যে বঞ্চিত হয়ে যেতাম গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম, আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম। ওরে দুঃখী, ওরে দুঃখী, তোর মনে এত কৃষ্ণ প্রেম, তোর মনে এত কৃষ্ণ ভক্তি, তুই কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার ভয়ে তুই তোর কষ্টের কথাটা আমাকে বললি না। ওরে দুঃখী, যার মনে এত কৃষ্ণ প্রেম, যার মনে এত কৃষ্ণ ভক্তি, তাকে আর আমি কি দীক্ষা দেব বল? না গুরুদেব, আপনি আমাকে এমন কথা বলবেন না গুরুদেব, আপনি আমাকে এমন কথা বলবেন না। আপনি যদি না আমাকে দীক্ষা দেন, আমি যে কোনোদিনও গোবিন্দ কৃপা লাভ করতে পারবো না, আমি যে কোনোদিনও গোবিন্দ কৃপা লাভ করতে পারবো না। ওরে দুঃখী, চিন্তা করিস না দুঃখী, চিন্তা করিস না, আমি তোকে দীক্ষা দেব রে। যার মনে এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ ভক্তি, তাকে কি আমি না দীক্ষা দিয়ে থাকতে পারি রে? তাই আয়, আজ আমি তোকে নিজের কোলে বসে আজ আমি তোকে দীক্ষা দেব। এই বলে দুঃখীকে কোলে নিয়ে কর্ণের কাছে দিলেন কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম দিয়ে বলছেন, শোন দুঃখী, আজ থেকে তোর নাম আর দুঃখী না, আজ থেকে তোর নাম এই ভজন রাজ্যে রাখলাম কৃষ্ণ দাস। বলে গুরুদেব, আপনি তো আমার নাম কৃষ্ণ দাস দিলেন, আপনি তো আমার নাম কৃষ্ণ দাস রাখলেন, গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সত্যি যেন কৃষ্ণের দাস হতে পারি, আমি যেন সত্যি কৃষ্ণের দাস হতে পারি। বলে শোন দুঃখী, তুই আর এখানে থাকিস না, চলে যা বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হলে উনি তোকে শিখিয়ে দেবেন কৃষ্ণ সেবা কেমন ভাবে করতে হয়। যা, বৃন্দাবনে চলে যা। এই বলে ছোট্ট দুঃখী গুরুদেবের চরণে প্রণাম করে আজকে বৃন্দাবনে যাবেন, প্রস্তুত হচ্ছে। তা ছোট্ট দুঃখী তো বৃন্দাবনে যাচ্ছে, তোমরা যাবে তো?
পয়সা 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 কি লাগবে বৃন্দাবনে যেতে গেলে? কি লাগবে তুই জানিস? ঘাড় নাড়াচ্ছিস, দাঁড়া। হ্যাঁ, বৃন্দাবনে যেতে গেলে কি লাগবে? হাই বাবা, জয় সীতা। বৃন্দাবনে যেতে গেলে জয় সীতা কি বলতে হয়? একদম প্রেম সে তাহলে সবাই। হ্যাঁ, দুঃখী বৃন্দাবনে যাচ্ছে, আমরা একটু চলে যাই নাকি? চলো সবাই মিলে একদম প্রেম সে বাহু তুলে বলিয়ে জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। চলো সবাই একসঙ্গে উলুধ্বনি দাও। রাধা রাধা। বাহ, সত্যি আমার রাধা রানী আজকে আসবেই আসবে। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। চলো সবাই হরি বল। রাধা 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 বলো ওরে গো, যদি উলুধ্বনি। যদি যাবে মধুর বৃন্দাবন, আমি মধুর বৃন্দাবন। হরি হরি বল, হরি বল। কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে ও না জানি কত সুধা ঝরে না জানি কত সুধা ঝরে রাধে রাধা 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 বলো ওরে গো যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা রাধা বলো রে ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন
করে আছে, রাধে রাধে চুপ করে আছে, রাধে রাধে শোনা যাচ্ছে না। কি রাধে রাধে বলছো তো? হ্যাঁ হ্যাঁ বলছে, সবাই বলছে কিন্তু মনে মনে, হ্যাঁ মনে মনে তো নাকি জোর জোরসে বলছো? এইখানেই দেখো, এই একমাত্র জায়গা একদম ফাটিয়ে গলা চিৎকার করার জায়গা। এর থেকে আর তুমি এইসব জায়গার, এই জায়গার পাবে না কোথাও। যত যার পাওয়ার একদম ভোল্টেজ আছে, দেখি বের করো তো একদম। হ্যাঁ সবাই না একদম জোরসে চলো, 1 2 3 বলো, বলো রাধে 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 राधे 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 जोर से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे वृंदावन में, राधे राधे वृंदावन में, राधे राधे कालवार में, कालवार में, राधे राधे कमलवार में, राधे राधे कमलवार में, राधे राधे भंडीरवार में, राधे राधे भंडीरवार में, राधे राधे कैशी घाट में, राधे राधे कैशी घाट में, राधे राधे बंसीवाट में, राधे राधे बंसीवाट में, राधे राधे फिर से बोलो, राधे राधे फिर से बोलो, राधे अरे राधे मन से बोलो, राधे राधे मन से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे आरो जोरे, राधे राधे आरो बढ़बे, राधे राधे শোনা যাচ্ছে না, আরো জোরে, राधे राधे আরো বাড়বে। রাধা রানী কি, রাধা 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 বলো রে মো, যদি যাবি মধু বৃন্দাবন হরি হরি বল, নিতাই গৌর হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, ও বৃন্দাবন 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 বলিয়া জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি, ভক্তবৃন্দ কি, আজকের গ্রামবাসী বৃন্দ কি, জয়। যারা যারা ঘুমাচ্ছে কি, জয় না না এখানে কেউ ঘুমাচ্ছে না, এখানে না, যারা বাড়িতে ঘুমাচ্ছে তাদের জয়। হ্যাঁ? এমন ভাবে জয়ধ্বনি দিতে হবে যেন যারা বাড়িতে ঘুমাচ্ছে তারা যেন এখানে চলে আসে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। তাই ছোট্ট দুঃখী আজকে কি করেছে না, এসে পৌঁছে গেছে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রম থেকে, এসে গেছে জীব গোস্বামী চরণে, এসে বলছেন গুরুদেব আপনি আমাকে শিখিয়ে দিন কৃষ্ণ সেবা কেমন ভাবে করতে হয়। বলে যে শোনো, আমি তো দীক্ষা দিই না যাকে তাকে, তা শোনো আমার এখানে থাকতে গেলে তোমাকে একটা নিয়ম মানতে হবে। বলে কি না, এই যে তুমি পুরুষ, এই যে তুমি পুরুষ, এই ভাবটা তোমাকে ত্যাগ করতে হবে, এই ভাবটা তোমাকে ত্যাগ করতে হবে, তোমাকে মনে করতে হবে তুমি হলে বৃন্দাবনের একজন সাধারণ গোপী। বলে পারবে তো? পারবো গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। বলে শোনো, আজ থেকে আমি তোমার নাম এই ভজন রাজ্যে রাখলাম কনক মঞ্জুরি। কটা নাম হলো? তিনটে। তুই শুনেছিস? হ্যাঁ, মায়ের কোলে বসে বসে তিনটে নাম। আচ্ছা দাঁড়াও দেখবে কি কি তিনটে নাম। কি কি? দুঃখী, কৃষ্ণদাস, আরেকটা এখনই নামটা হলো কনক মঞ্জুরি। তিনটে নাম, তাই তো? তো আরো একটা নাম আছে, যদি সময় হয় বলবো, না হলে অনেক সময় হয়ে গেল। জয় রাধে, জয় নিধে, জয় নিধে। তাই আজকে কি করেছে বলে শোনো, ভগবানের 64 প্রকার সেবা আছে, সেই সেবার মধ্যে আমি তোমাকে এক প্রকার সেবা দিলাম। যাও ওখানে যে ঝাড়ু দেখতে পাচ্ছ, ওই ঝাড়ু নিয়ে রোজ কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে। কেমন? কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে আর ওখানে ভগবানের সেবা পূজা অর্চনা করবে। ঠিক আছে? বলে ঠিক আছে গুরুদেব, আপনি যেমন বলেছেন আমি সেটাই করব। এই বলে দুঃখী কি করেছে না, গুরুদেবের চরণে প্রণাম করে সকালবেলা সেবার দায়িত্ব পেয়েছে। ভোরবেলা ঝাড়ু নিয়ে আজকে যাচ্ছেন কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে। কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে যাচ্ছে। এবার ঝাড়ু দিতে দিতে হঠাৎ হঠাৎ দুঃখী দেখতে পেলেন কি না, ওই কুঞ্জ মন্দিরে একটি সোনার নুপুর পড়ে আছে। এখানে এখানে নূপুর, এটা আবার কোথায় ছিল? কিন্তু কিন্তু এটা 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 স্পর্শ করা মাত্রই আমার আমার সর্বাঙ্গ কেন এমন এমন ভাবে কেন আমার কষ্ট হচ্ছে? আমার এমন কষ্ট হচ্ছে কেন? এটা এটা এমন কি আছে যেটা আমার মধ্যে এত কষ্ট হচ্ছে কেন?
পেরেছি। গুরুদেবের মুখে একবার শুনেছিলাম যারা নাকি বড় বড় ভক্ত হয় তাদের ব্যবহৃত দ্রব্যের মধ্যে নাকি তাদের ভক্তি লুকিয়ে থাকে। এটা নিশ্চয়ই কোনো মহান ভক্তের হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এটা যত্ন করে রেখে দিই। যার নূপুর যখন এসে জিজ্ঞেস করবে তখন ফেরত দিয়ে দেব। ঠিক আছে, আমি যত্ন করে রেখে দিই। এই বলে দুঃখী কি করেছে না, যত্ন করে রেখে দিয়েছে নূপুরটাকে। আর এদিকে একটা ঘটনা ঘটে গেছে, কি জানো তো? আমার রাধারানী প্রত্যেকদিন কুঞ্জ মন্দির নৃত্য করতে যায় সখীদেরকে নিয়ে। আজকে কি করেছে না, নৃত্য করেছে। নৃত্য করে বাড়ি ফিরে আসার পর ডান চরণের নূপুর খোলার পর যখন বাম চরণের নূপুর খুলতে যাবে দেখলেন যে আর বাম চরণের নূপুর নেই। ব্যাস, এবার সমস্যায় পড়ে গেলে। নূপুর পাবে কোথায়? কিছু না বুদ্ধি পেয়ে, এই ললিতা, হ্যাঁ ললিতা, শোন না, এই শোন না, এই ললিতা, আমি না আমার বাম চরণের নূপুরটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ রে, ওই যে কুঞ্জ মন্দিরে যে নৃত্য করতে গিয়েছিলাম না, সেখানে ফেলে এসেছি। আর না হয় ওখানে যদি না থাকে, ওই যে রাস্তাটা ওদিকে চলে গেছে না, ওই রাস্তাতেই বোধহয় ফেলে দিয়ে এসেছি। হ্যাঁ ললিতা, তুই একটু জানা। এই জানা, আমার নূপুরটা খুঁজে নিয়ে না, খুঁজে পাচ্ছি না। এই তুই না আমার প্রিয় সখী, জানা একটু নূপুরটা খুঁজে আন। হ্যাঁ বল। তোকে বেশি যেতে হবে না, তোকে বেশি যেতে হবে না, তুই ছদ্মবেশে যা, যাতে না কেউ তোকে চিনতে পারে। এই বলে কি করেছে ললিতা, রাধারানী নূপুর খোঁজার জন্য ছদ্মবেশে যাচ্ছেন। ছদ্মবেশে যাচ্ছেন রাধারানী নূপুর খোঁজার জন্য। কেমন ভাবে যাচ্ছেন? রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা যায় গো, হরে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা যায় গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায় গো, দেখিবারে পায়। জয় রাধে এটাই গৌর হরি হরি জয় বল। জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী হরে জয় গিরিধারী আর জয় গিরিধারী। ও বাবাজি, আপনি কি একটা নূপুর পেয়েছেন? হ্যাঁ, একটা নূপুর পেয়েছি। তাই এটা কি তোমার নূপুর? হ্যাঁ, এটা আমার নূপুর, আপনি আমাকে দিয়ে দিন। বলে ও তোমার নূপুর? আরে তোমার যদি নূপুর হবে, ওই তো তোমার দুটো চরণেই তো নূপুর দেখতে পাচ্ছি। যেই বলেছে ললিতা কি করেছে না, ঘাগরাটাকে দিয়ে নূপুরটাকে এইভাবে ঢেকে দিচ্ছে। ঢাকো ঢাকো, যত ইচ্ছে ঢাকো, কথাটাকে তো আর ঢাকতে পারবে না। হ্যাঁ, কথাটাকে আর ঢাকতে পারবে? বলো। বলে শোনো, আমরা না কৃষ্ণ ভজন করতে এসেছি, আমরা না বৃন্দাবনের ব্রজবাসী। বৃন্দাবনের ব্রজবাসী হয়ে তুমি মিথ্যে কথা বলছো? লজ্জা লাগে না তোমার? ও বাবাজি, ও বাবাজি, সত্যি কথা বলতে ওটা না, ওটা না আমার নূপুর না, ওটা না আমার সখীর নূপুর। ও ধরা পড়ে গিয়ে বলছো সখীর নূপুর না? এই যে শোনো, এসব কথা কাজ হবে না। যাও, যার নূপুর তাকে নিয়ে এসো। যাও, যার নূপুর সে যদি আসে তাহলেই নূপুর দেবো, নাহলে নূপুর দেবো। যেই বলে দিয়েছে, কারণ কৃষ্ণদাস তো জানে যে নিশ্চয়ই কোন মহান ভক্ত, যে ভক্তকে আগে চোখে দেখবো তারপর নূপুর দেবো। হ্যাঁ, দেখুন ভক্ত হওয়া কত শক্ত। হ্যাঁ, বলে ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবানও আসতে বাধ্য। তা দেখুন
রাধারানী নূপুর পেয়ে আজকে কি করেছে না নূপুরটাকে যত্ন করে রেখে দিয়েছে। ললিতা এসেছে, ললিতা আর নূপুরটা পেল না। যেই নূপুরটা পেল না তখন ফিরে যাচ্ছে, ফিরে গিয়ে রাধারানীকে ডেকে বলছে, রাধে এই শোন না, আরে তোর নূপুরটা না আমি তো আনতে পারলাম না। আরে তোর নূপুরটা এমন একজন ভক্তের হাতে পড়েছে, আমাকে বলেছে যার নূপুর তাকে নিয়ে আসতে হবে, তাহলে নূপুর দেবে, নাহলে দেবে না। সব বলেছি, তোর কথা বলেছি নূপুর দাও, তাও বলেছি, তাও নূপুর দিচ্ছে না। বলেছে যার নূপুর তাকে যেতে হবে। তা তুই কি যাবি? তুই যাবি তো? হ্যাঁ হ্যাঁ দেখো কথাটা শুনো। হ্যাঁ বেশি যাও। হ্যাঁ ললিতাকে বলছে ছদ্মবেশে, আর ও বলছে আমি কি এই বেশি যাবো। তোকে এই বেশি যেতে হবে না, চল ছদ্মবেশে যাবে। দুইজনে আজকে ছদ্মবেশে যাবো চল। এই বলে কি করেছে না রাধারানী আমার ললিতাকে নিয়ে আজকে ছদ্মবেশে যাচ্ছেন নূপুর খোঁজার জন্য। কেমন ভাবে যাচ্ছেন? ললিতা রে সঙ্গে রাধারানী চালে ললিতারে সঙ্গে করি ধানি সামাগা ধানি সামাগা মাগা মাগা সানি সাগা মাপা নি সাগা মাপা পা মা পা মা পা মা পা গা মা মা গা মাগারে সানে নে পানি সা আনি সা আনি সা গা গা সা ললিতারে সঙ্গে করি রাধারানী চলে এদিকে কৃষ্ণ দাস নূপুর পাইয়া ভাসে আখি জলে, ভাসে আখি জলে। জয় রাধে নিতাই গৌর হরি হরি বল। জয় গিরিধারী ও জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় গিরিধারী জয় গিরিধারী। বাবাজি, ও বাবাজি, আপনি কি একটা নূপুর পেয়েছেন? কৃষ্ণদাস ভাবছি এত মধুর কণ্ঠস্বর কোনোদিনও তো শুনি, কোনোদিনও তো শুনি। ও বাবাজি, আপনি কি একটা নূপুর পেয়েছেন? হ্যাঁ একটা নূপুর পেয়েছি। তাই এটা কি তোমার নূপুর? ওটা আমার নূপুর, আপনি আমাকে দিয়ে দিন। শোনো, নূপুর আমি তোমায় দেব না। কেন নূপুর আপনি আমায় দেবেন না কেন? বলে শোনো, নূপুর দেব না এই কারণ যে এই নূপুরটা তোমার কিনা আমার বিশ্বাস হচ্ছে। আচ্ছা বাবাজি, আপনি একটা কাজ করুন। হ্যাঁ আপনার যদি না বিশ্বাস হয় যে নূপুরটা আমার, তাহলে আপনি একটা কাজ করুন, আপনার হাতে যে নূপুরটি আছে আর আমার চরণে যে নূপুরটি আছে, নূপুরে নূপুরে মিলিয়ে দেখুন। যদি নূপুরে নূপুরে মিলে যায়, না হয় নূপুর আমায় দিয়ে দেবে। কৃষ্ণদাস দেখছেন যে ভালো যুক্তি দিয়েছে। হ্যাঁ নূপুরে নূপুরে মিলিয়ে দেখবো। ঠিক আছে, নূপুরে নূপুরে মিলিয়ে তো দেখবো। তাহলে এবার তোমার চরণটা একটু বাড়িয়ে দাও, তোমার চরণটা একটু দেখতে দাও। যেই বলেছে চরণ দেখতে দাও, সঙ্গে সঙ্গে ললিতাকে ডেকে বলছে, এই ললিতা
বাবাজি কি আমার চরণ দেখতে চাইছে, চরণটা এগিয়ে দিতে বলছে। এগিয়ে দেব? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চরণটা এগিয়ে দে। হ্যাঁ, ললিতা যখন বলেছে এগিয়ে দে। এই বলে বাবাজিকে ডেকে বলছে, শোনো বাবাজি, এই যে দেখো চরণটা এগিয়ে দিলাম, দেখে নাও। যেই চরণ এগিয়ে দিয়েছে কৃষ্ণদাস দেখছেন, এই নূপুরে যেমন নকশা ওই নূপুরেও ঠিক তেমন নকশা। এই নূপুরে যতগুলো হিরে বসানো আছে ওই নূপুরেও ঠিক ততগুলো হিরে বসানো আছে। নূপুর দুটো একই রকম মিলে গেছে। কি এবারে বিশ্বাস হলো তো যে নূপুরটা আমার? দাও এবার নূপুরটা। আরে হ্যাঁ, নূপুরটা তোমার কিনা আমার বিশ্বাস হবে কেন? আরে কোম্পানি কি আর একরকম ডিজাইনের একজোড়া নূপুর বের করেছে? কোম্পানি কি আর একরকম ডিজাইনের একজোড়া নূপুর বের করেছে? নূপুর বের করলে কোম্পানি কত জোড়া বের করে, তাই না? একরকম ডিজাইনের কত জোড়া বের করে। তা এই নূপুরটা তোমার কিনা আমার তো বিশ্বাস হচ্ছে না, তা নূপুর আমি তোমায় দেবে না। বলে কেন নূপুর দেবে না কেন? বলে সব থেকে বড় কথা হলো এই যে মিথ্যেবাদী মেয়েটার সঙ্গে এসেছে। মিথ্যেবাদী, আগে নিজে তো মিথ্যে কথা বলে গেছে, বলে যায়নি? তাহলে আমার মনে হচ্ছে যার নূপুর সে বাড়িতে ঘুমোচ্ছে, আর তুমি তার চরণ থেকে নূপুরটা খুলে নিজের চরণে পড়ে চলে এসেছো। হ্যাঁ ললিতা, হ্যাঁ ললিতা, বাবাজি কি সব বলছে রে? আমি নাকি অন্যের চরণে নূপুর খুলে নাকি নিজের চরণে পড়ে চলে এসেছি। যেই বলেছে তখন রাধারানী বলছে, যে শোনো, আমাকে অপমান করছো করো, আমার সখী কিন্তু কিছু বলে না। ঠিক আছে, ঠিক আছে, নূপুর আমি তোমায় দেব না। বলে আচ্ছা আচ্ছা বাবাজি, আপনি কি পারবেন প্রমাণ করতে যে নূপুরটা আমার না? বলে হ্যাঁ, একবারে কি আমাকে বোকা পেয়েছো? একদম বোকা পেয়েছো? জানো সারা কুঞ্জ মন্দির আমি ঝাড়ু দিয়েছি, এক জায়গায় কিন্তু আমি ঝাড়ু দিই না। কোথায় জানো? যেই চরণের নূপুর ওই মেঝেতে পড়েছিল ওইখানে কুঞ্জ মন্দিরে, সব জায়গায় ঝাড়ু দিয়েছি, কিন্তু সেই জায়গাটা ঝাড়ু দিই। কেন জানো? যেই চরণের নূপুর সেই চরণের ছাপ ওই ধুলির উপর পড়ে আছে। তাহলে এবার দাও, তোমার চরণের ছাপ দেখবো আর ওই চরণের ছাপ দেখবো, যদি ছাপে ছাপে মিলে যায় নূপুর তোমায় দিয়ে দেব। তাহলে দাও দাও, এবার চরণ তল দর্শন করতে দাও। ললিতা, ললিতা, বাবাজি কি সব বলছে? বাবাজি বলছে নাকি চরণের তল দেখবে, যেই চরণের তল মুনি ঋষি যোগীগণ কেউ দেখতে পায় না, সেই চরণের তল আমি বাবাজিকে দেখিয়ে দেব। হ্যাঁ, দেখিয়ে দেব, চরণের তল দেখে দেব, সাবধানে না? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে এগিয়ে দিই চরণটা। এই বলে ললিতা যেই বলেছে, রাধারানী কি করেছে না চরণটা এগিয়ে দিয়েছে। যেই চরণটা এগিয়ে দিয়েছে কৃষ্ণদাস দেখছে কি রাধারানীর চরণে কি থাকে? হ্যাঁ, দেখতে পেয়েছে কি? যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, এই তো সবকিছু মিলে যাচ্ছে, সবকিছু মিলে যাচ্ছে। এই যে আমার রাধারানীর চরণ ছাড়া কারো চরণ হতে পারে না। তাই ওগো রাধে, ওগো রাধে, তুমি যখন কৃপা করে একবার এসেছো, ওগো রাধে, তোমার স্বরূপখানা আমায় দর্শন করতে দাও, স্বরূপখানা আমায় একবার দর্শন করতে দাও। আমি আমার প্রাণ ভরে আমি তোমার স্বরূপখানা দেখবো, একবার দেখো। বাবাজি আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, আমার চরণ আপনি ছেড়ে দিন, আমি রাধারানী নই, আপনি ছেড়ে দিন, আমি রাধারানী নই। হ্যাঁ ললিতা, হ্যাঁ ললিতা, তুই কিছু বলছিস না কেন? এবার কি করব? বাবাজি তো আমার স্বরূপ দেখবে বলেছে, যে স্বরূপ আমি আমার গোবিন্দকে ছাড়া কাউকে দেখাইনি, সেই স্বরূপ আমি বাবাজিকে দেখিয়ে দেবো? তুই একদম চুপ কর, একদম চুপ করে থাক। সকাল থেকে শুধু বাবাজির হয়ে কথা বলে যাচ্ছে। ও বাবাজি বলছে চরণটা এগিয়ে দিতে, ও বললো হ্যাঁ এগিয়ে দিই।
ও বললো চরণের তল দেখবে, বললো তাও দেখি। এখন বলছে রূপ দেখবে, তাও বলছে তাও দেখি। একদম চুপ, একদম চুপ করে থাক। যা ওখান থেকে চলে যা, যা ওখানে যা, নেমে যা। রাগ হবে না বলো? আমার সখী আমার সঙ্গে এসেছে, শুধু বাবাজির হয়ে কথা বলে যাচ্ছে, রাগ হবে না? একদম মালিকে চুপ করে দাঁড়িয়ে থাকে। যেই বলেছে মাগো, তখন ললিতা বলছে ওরে সখী তুই শুধু মিথ্যেই আমার উপর রাগারাগি করছিস। ওরে শোন, তুই কেন আমার উপর রাগ করছিস? আমি কি তোকে চিনি না বল? আজ আমি তোকে তো 1-8 বছর দেখছি না, হ্যাঁ? আজ আমরা 4500 বছর ধরে আমরা লীলা করছি, হ্যাঁ? কই কোনোদিনও তো তোর চরণ থেকে নূপুরটা খুলে পড়লো না। এই বৃন্দাবনে তোকে কেউ না চিনলো, আমি খুব ভালো করে চিনি। ওই কুঞ্জ মন্দির থেকে ফিরে আসার সময়, কুঞ্জ মন্দির থেকে ফিরে আসার সময় তুই তোর বাম চরণের নূপুরটা ইচ্ছা করে ওই কুঞ্জ মন্দিরে ফেলে গেছিস। কেন জানিস? বলে কেন? বলে কেন না, তুই কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, তুই কৃষ্ণ দাসকে তুই কৃপা করবি বলে তুই ইচ্ছা করে তুই তোর চরণের নূপুরটা খুলে গেছিস। ওরে রাধে, এত লুকোচুরি কেন নিজেকে লুকিয়ে রাখছিস? দেখিয়ে দে, দেখিয়ে দে তোর স্বরূপটা, একবার স্বরূপটা দেখিয়ে দে। একবার যদি স্বরূপটা দেখিয়ে দিস, ও বাবাজিও তো খুশি হয়ে যায়, ও চলে যায়। আর এদিকে যে তোর শাশুড়ি ননদি বসে আছে, তারাও যে আমাদের জন্য অপেক্ষা করছে, আমরাও তাড়াতাড়ি চলে যাব। দেখিয়ে দে তোর স্বরূপটা, একবার দেখিয়ে। বলে ওরে ললিতা, তুই ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। যে কৃষ্ণ দাস আমার কৃপা পাওয়ার জন্য, আমার কৃপা পাওয়ার জন্য ওই মাটির কলসিতে করে জল আনতে 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 ওই কৃষ্ণ দাসের মাথায় হয়েছিল ভয়ানক ঘা। তবুও কিন্তু সে জল আনা বন্ধ করেনি, তবুও সে জল আনা বন্ধ করেনি। হ্যাঁ রে, সেই কৃষ্ণ দাসকে কি আমি না কৃপা করে কি থাকতে পারি রে? বল, থাকতে পারি আমি? বলে তাহলে দেখিয়ে দে, তোর স্বরূপখানা একবার দেখিয়ে দিলে তো বাবাজি খুব খুশি হয়ে যায়। দেখিয়ে দে। যেই বলেছে, বলে ঠিক আছে আমি দেখে দেব। বলে বাবাজি, বাবাজি যাও এবার তাহলে নয়ন মুদ্রিত করো, অনেক কিছু দেখতে পাবে। কৃষ্ণ দাস কি করেছেন না, নয়ন মুদ্রিত করেছে। আর নয়ন মুদ্রিত করে প্রেমের নয়ন লাভ করে আজকে দেখছেন কি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী ভগ্নমামি হরে প্রেম, গঙ্গনামামি হরে জয় রাধে 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 জয় রাধে। চলো আজকে সবাই মিলে একটু সেই রাধারানী নামে একটু জয়ধ্বনি হোক নাকি, তারপর মিলন হবে নাকি? হবে তো? চলো সবাই একদম প্রেম সে বাহু তুলে বলো, সবাই মিলে একসঙ্গে বলো, বৃন্দাবন বিলাসিনী রাধে। সবাই বলো, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, শ্যাম গৌরবীর গৌরবিনী রাধে, গৌরবের গৌরবিনী রাধে, শ্যাম গৌরবীর গৌরবিনী রাধে। ও গৌরবের গৌরবিনী রাধে, এবার কৃপা করো মনে রাধে,
ভানু নন্দিনী রাধে ভানু নন্দিনী রাধে ভানু নন্দিনী রাধে ভানু নন্দিনী রাধে এবার কৃপা করো মোরে 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 রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি। জয় রাধে 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 বাতাসা আছে লুট দেয়া হবে ঠিক আছে কেউ বাড়ি চলে যাও না লুটের ব্যবস্থা আছে বুঝতে পারলে বাতাসা নিয়ে তারপরে বাড়ি যাবে হ্যাঁ ঠিক আছে এবার যুগল হবে তো নাকি মিলন হবে তো ঠিক আছে একদম প্রেম সে উলুধ্বনি দাও দেখি রাধা গোবিন্দ আজকে যুগলে দাঁড়ালেন কৃষ্ণদাস নয়ন করে আজকে যুগল দর্শন করছেন উলুধ্বনি শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী চলো উলুধ্বনি শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে দাঁড়ালো নাই নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো রাধে গো রাধে গো রাধে গো রাধে গো চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব দেয় উলুধ্বনি গো দেয় উলুধ্বনি চৌদিকেতে দেয় উলুধ্বনি গো দেয় উলুধ্বনি দেয় উলুধ্বনি জয় রাধে রাধে
আমার দিদির পছন্দ। আজকে সকালে ফোন করে আমাকে বলেছে দিদি বা বন্ধু এই গানটা কিন্তু গাইবি। হ্যাঁ ঠিক আছে, এই যে দিদি এসেছে আজকে দিদির পছন্দের এই গানটা গাইলাম। হ্যাঁ চলো। ওরে রাখাল রাজা ভোলে দে না, বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরিবর। চলো সবাই
ঠিক আছে কি রে আর নয়। আমার দিদি বলছিল তো এই জন্য ঠিক আছে চলো জয় রাধেশ্যাম জয় নিতে জয় নিতে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তাই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আজ নাচো সবাই এই বৃন্দাবনে চলো সবাই হরি হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই এই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। হরি হরি বল দুটি বাহু তুলে শুধু শান্তি ও এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামের নাই কোনো ক্রান্তি এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। হরি হরি বল জয় হো। হরি 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 বল এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর এ নামের নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু তাই জয়। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। হরি বল হরি বল বাহু তুলে চলো না ভাই নিতাই গৌর হরি বল। বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে। দুটি বাহু তুলে করো না
চলো সবাই